এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে কেউ কিন্তু কখনো ঈশ্বরকে দেখে না, কিন্তু প্রভু যিশু তিনি ঈশ্বরকে একমাত্র এই পৃথিবীতে তিনি প্রকাশ করেছেন। হালেলুয়া। আর তিনি মানুষের মধ্যে এসে মানুষের মধ্যে তিনি থেকেছেন, আর তিনি বলছেন যে আমি এখনো তোমার সঙ্গে রয়েছি। হালেলুয়া। কারণ সে বলছে যে তোমরা আমাকে ডাকবে আর আমি আসবো, যেখানে তোমরা আমার নামে উপস্থিত হবে সেখানেই আমি আসবো। আমরা কার নামে উপস্থিত হয়েছি? প্রভু যিশুর নামে। আর প্রভু যিশু জানেন যে আপনাকে প্রেম করে, আপনি যতটা প্রেম করেন না প্রভু তার থেকেও বেশি আপনাকে প্রেম করে। আর আমরা সেই প্রেমের বিষয় আমরা আজকে শিখব। হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রথমে একটা বাক্য দেখবো, যখন তার 1 অধ্যায় 1 পদ। প্রথমে আমরা একটা বাক্য দেখবো, যখন তার 1 অধ্যায় 1 পদ। আমরা ধ্যান দিয়ে শুনবো, কারণ ঈশ্বর আপনার সামনে রয়েছে, আপনার মধ্যে রয়েছে। হালেলুয়া। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর বাক্যই ঈশ্বর ছিলেন। আমি আরেকবার বলি, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, এবং সে বাক্যই ঈশ্বর ছিল, এবং সে বাক্য আপনার কাছে আছে। হালেলুয়া। সে বাক্য আপনার কাছে আছে, আপনার দরকার আছে সে বাক্যকে ভিতরে নিয়ে নেওয়া। আর বাক্যকে যখন আপনি ভিতরে নিচ্ছেন, আপনি বাক্যকে নিচ্ছেন না, আপনি ঈশ্বরকে নিচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি বাক্যকে নিচ্ছেন না, কিন্তু বাক্যের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বরের বাক্য আছে, আর সে বাক্য তোমার ভিতরে যাচ্ছে, তোমার ভিতরে সে ঈশ্বর যাচ্ছে। এবং সে বাক্য যখন তোমার মধ্যে থাকবে, তোমার মধ্যে ঈশ্বর থাকবে। সে বাক্য যখন তোমার মধ্যে থাকবে, তুমি যখন সে বাক্যকে মুখ দিয়ে বলবে, তোমার জীবনে সে রূপে কার্য হবে। কারণ তোমার মধ্যে আর তুমি থাকছো না, তোমার মধ্যে ঈশ্বর থাকছে। হালেলুয়া, হালেলুয়া। আর আমি একটা কথা প্রায় বলে থাকি যে আমরা যখনই প্রার্থনা করি, যখনই আরাধনা করি, আমরা যেন ঈশ্বরের বাক্যকে একটু বেশি করে পড়তে পারি। আর যারা পড়তে পারি না তারা আমরা যেন একটু মন দিয়ে শুনি। যখন আমরা শুনবো তখন আমরা সেই ঈশ্বরকে গ্রহণ করছি। ঈশ্বরের বাক্যই হচ্ছে যার মধ্য দিয়ে পৃথিবীর প্রত্যেকটা জিনিস সৃষ্টি হয়েছে। এই ঈশ্বরই হচ্ছে যার ভিতর থেকে প্রত্যেকটা জিনিস বেরিয়ে এসেছে। প্রভু যখন বলেছে তার মুখ দিয়ে যে আলো ফুটুক, সেই মুহূর্তে সে তার মুখ দিয়ে বার হয়েছে। আর যখন তুমি সেই বাক্যকে তোমার ভিতরে নিচ্ছ, ভিতরে নিচ্ছ, ভিতরে নিচ্ছ, ভিতরে নিচ্ছ, লিখা আছে এখানে, লিখা আছে এখানে, প্রভু এ বলেছে, প্রভু এ বলেছে, লিখা আছে এখানে, তার নামে তার সন্তান উপস্থিত হয়, প্রভু এখানে উপস্থিত হয়। যখন এভাবে আমরা একটার পর একটা যখন শব্দকে আমরা গ্রহণ করতে থাকি, সেখানে ঈশ্বরের উপস্থিতিকে আমি গ্রহণ করতে থাকি, ঈশ্বরকে আমার ভিতরে আমি গ্রহণ করতে থাকি। হালেলুয়া। তাই আমরা যে কোনো বাক্য পড়ি না কেন, তাতে ঈশ্বর রয়েছে। আর সেটা মানুষের কোনো শব্দ নয়, কিন্তু সেটা ঈশ্বরের শব্দ রয়েছে। হালেলুয়া। আজ আমার বাক্য ছিল প্রকাশিত বাক্য থেকে, কিন্তু সেখানে আমি দেখতে পেলাম যে প্রকাশিত বাক্য একটু হার্ড রয়েছে এবং সেটি অনেকে গ্রহণ করতে পারবে না। এবং সেটি চেঞ্জ করে একটু আমি সেই প্রেমের শব্দকে আগে শিখাই, তারপরে সেখান থেকে ঈশ্বরের প্রেম যখন আমাদের মধ্যে উৎপন্ন হবে, ঈশ্বরের শিক্ষা যখন আমাদের মধ্যে উৎপন্ন হবে, সেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে উৎপন্ন হবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখবো আদি পুস্তক থেকে, আমরা দেখব, কারণ আমি জানি অনেকে নতুন রয়েছে আর তারা এখন যে প্রভুকে জানছে, আর প্রভুকে যখন তারা জানবে আরো গভীর হয়, তখন তার সেই গভীরের বিষয় তারা নিতে পারবে। তো আমরা আদি পুস্তক থেকে দেখবো তার 1 অধ্যায় 26 এবং 27 পদ। আদি পুস্তক তার 1 অধ্যায় 26 এবং 27 পদ। যারা আমরা পড়তে যাই না তারা ধ্যান দিয়ে শুনবো। সরীসৃপের উপরে কৃতিত্ব করুক। পরে ঈশ্বর
প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। আরেকটা বাক্য পড়ুন, ওই 2:7। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মানুষকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাতে মনুষ্য সজীব প্রাণী হইল। হালেলুয়া। এই পৃথিবীতে যত ধরনের পশু আছে সবকে ঈশ্বর কি করেছে? মুখে বলেছে আর হয়েছে। ও মুখ দিয়ে বললো যে সূর্য হোক, সূর্য হয়েছে। ও মুখ দিয়ে বললো যে চাঁদ হোক, চাঁদ হয়েছে। ও মুখ দিয়ে বললো যে ভূমি হোক, ভূমি হয়েছে। ও মুখ দিয়ে বললো যে গাছপালা হোক, গাছপালা হয়েছে। কিন্তু শেষে ষষ্ঠ দিনে ও মানুষকে বানালো। আর মানুষকে কেমন বানালো? তার মতন করে তাহাকে বানালো। আর তার মতন করে তাকে বানালো এবং তার মধ্যে ঈশ্বরের যে জীবন, ঈশ্বরের যে আত্মা, সেটি মানুষের মধ্যে দিল। তার মতন বানালো এবং তার মধ্যে সেই ঈশ্বর তার সেই আত্মাকে মানুষের মধ্যে দিল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল। আর এখানে আদিতে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর তার মতন করে আমাদেরকে বানালো, তার মতন করে আমাদেরকে বানালো এবং তার বাক্য যখন আমাদের মধ্যে আসছে, সেই বাক্য, যে বাক্য ঈশ্বর, সেই বাক্য যখন মানুষের মধ্যে আসছে, সে আর মানুষ থাকছে না। হালেলুয়া। সে আর মানুষ থাকছে না। তার মধ্যে আগে গালি দেওয়ার স্বভাব ছিল, এখন আর সে গালি দেয় না। তার মধ্যে হিংসা করার স্বভাব ছিল, এখন সে আর হিংসা করে না। যখন সে বাইবেলকে জানতে স্টার্ট করে, সে চুরি করার স্বভাব ছিল, সে আর চুরি করে না। কারণ তার মধ্যে চেঞ্জিং এসে গেছে। তার মধ্যে সে আর নাই, তার মধ্যে ঈশ্বরের রূপ, তার মধ্যে ঈশ্বরের স্বভাব তাকে পরিবর্তন করতে লাগলো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এইভাবে ঈশ্বর আমাদেরকে দিন প্রতিদিন তিনি আমাদেরকে তার স্বরূপে করতে থাকেন। ওই জন্য এখানে বলছে যে তোমাদেরকে ঈশ্বরের মতন করে, ঈশ্বরের স্বরূপে আমাদের প্রত্যেককে তিনি বানিয়েছেন। আর পৃথিবীতে অন্য কিছু যা কিছু বানাইছে সে মুখ দিয়ে বলেছে, হাত দিয়ে বলে না। একমাত্র মানুষকে সে মিট্টি নিল আর মিট্টি থেকে তার মতন করে তাকে গড়লো, তাকে বানালো আর তার মধ্যে তার সেই আত্মাকে সে দিল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো আমাদের মধ্যে সেই আত্মা থাকে, যে আত্মা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, যে আত্মা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, সেই আত্মা আমাদের মধ্যে থাকে। আমরা আরেকটি বাক্য দেখবো, প্রথম করন্থীয় তার 6:19 পদ। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? এখান থেকে একটা বিষয় দেখতে পাচ্ছি, যেখানে প্রভু বলছে আমরা কারা? মন্দির। আমরা কারা? মন্দির। বলে আমরা ঈশ্বরের মন্দির। আর আমি এই মন্দিরে ঈশ্বরকে রাখি। আরেকবার বলি, আমরা ঈশ্বরের মন্দির, আর এই মন্দিরে আমি ঈশ্বরকে রাখি। আর আমি কাউকে জায়গা দেবো না, একমাত্র ঈশ্বরকে আমি জায়গা দেবো। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তো আমরা হচ্ছি সেই মন্দির যা ঈশ্বর তার হাতে বানিয়েছে। কি বলছে? যে আমি সেই মন্দিরকে হাতে করে বানিয়েছি। এই মন্দিরকে ঈশ্বর বানিয়েছে আর তাতে ঈশ্বরের আত্মাকে সে নিজে রেখেছে ঈশ্বর। আর সেই মন্দিরে ঈশ্বর চলাফেরা করতো। আমরা সেই বিষয়টা দেখবো। আদি পুস্তক পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিলে পালাইলেন। তিনি দিবাসনে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ সমূহের মধ্যে ঢুকাইলেন। হালেলুয়া।
তো ঈশ্বরে যখন সেই দুজন, একজন নারীকে একজন পুরুষকে বানিয়েছিল, সেই সময় ঈশ্বর তাদের সঙ্গে রোজ আসতো আর তার সঙ্গে কথা বলতো। তাদের সঙ্গে রোজ ঈশ্বর আসতো আর কথা বলতো, রোজ আসতো আর কথা বলতো, রোজ আসতো আর কথা বলতো। হালেলুয়া। তো মনে করে দেখুন, যে ঈশ্বর আপনাকে বানিয়েছে তার হাত দ্বারা, যে ঈশ্বর আপনার মন্দিরকে বানিয়েছে তার হাত দ্বারা, যে ঈশ্বর তার আত্মা তোমার মধ্যে রেখেছে, সেই ঈশ্বর কি তোমার সাথে কথা বলতে আসবে না? সেই ঈশ্বর কি আপনাদের সাথে কথা বলার জন্য আসে না? সে 100% সে আসে, কিন্তু আমরা তাহাকে সময় দিই না। সে 100% এখন আছে, আমরা তার সেই রব, তার শব্দকে শুনছি। হালেলুয়া। কিন্তু যারা তাহাকে সময় দেয়, যারা তার সঙ্গে কথা বলে, তারা তার সঙ্গে যুক্ত থাকে। আর তাদের সেই মুখের কথা রোগীদেরকে সুস্থ করে দেয়, তাদের সে মুখের প্রার্থনা তোমার সমস্যাকে সে দূর করে দেয়, তাদের সেই প্রার্থনার মধ্য দিয়ে তোমার জীবনের বন্ধনকে সে ভেঙে দেয়, তাদের সেই প্রার্থনার মধ্য দিয়ে হারানো স্ত্রী সে ফিরে আসে, হারানো পুত্র সে ফিরে আসে, কারণ তারা সেই সময়কে ঈশ্বরের সঙ্গে যুক্ত করেছে। আমরা কতজন আজ ঈশ্বরের সঙ্গে সময়কে যুক্ত করতে চাই? আজ যদি আমরা ঈশ্বরের সঙ্গে সময়কে যুক্ত করতে চাই, তো তুমি ঈশ্বরের জন্য একটা সময় ভাগ করবে। হতে পারে সেটা ভোরবেলা, হতে পারে সেটি রাত্রিবেলা, কারণ ঈশ্বর এখন যে নতুন সৃষ্টিতে যে ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বর বলেছে যে আমি যাচ্ছি আর আমি সহায়ককে দিচ্ছি, আর সেই সহায়ক তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে। অর্থাৎ আমরা যখনই তাহাকে নিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলবো, তখনই সেই সহায়ক উপস্থিত থাকবে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রয়োজন রয়েছে প্রভুর জন্য সময় বার করে সেখানে প্রার্থনা করা। আর যখন আমরা সেই সময়টা প্রভুর জন্য বার করবো, তো ঈশ্বরের বাক্যে বলে যারা ঈশ্বরের রাজ্যের জন্য কিছু করে তাদের কখনো ব্যর্থ হয় না। হয়তো আমি সময় ঈশ্বরের জন্য বের করছি, আমার ব্যর্থ হবে না। হয়তো আমি ঈশ্বরের রাজ্যের জন্য কিছু আমি কার্য করছি, সেটি ব্যর্থ হবে না, কারণ একটা জীবন পুস্তক আছে, আর সেই পুস্তকে একটা মানুষের সমস্ত কিছু লেখা রয়েছে। সেই পুস্তকের মধ্যে মানুষের সমস্ত কিছু লেখা রয়েছে, আর সেইটি সেদিনকে রাখা হবে যেদিন আমরা ঈশ্বরের সম্মুখে রাখা হবে। হালেলুয়া, হালেলুয়া। তো সেই ঈশ্বর আমাদের মধ্যে তিনি বাস করেন, সেই ঈশ্বর আমাদের মধ্যে তিনি থাকেন। আমাদের দরকার আছে সেই ঈশ্বরকে সময় দেওয়া। আমাদের দরকার আছে, সেদিন আদম যেখানে ছিল সেই ঈশ্বরের থেকে দূরে সরে গিয়েছিল, কারণ সে পাপ করেছিল। কিন্তু ঈশ্বর প্রভু যিশু বলে যে আমি সমস্ত পাপ তোমাদের ক্ষমা করে দিয়েছি, এখন তোমরা আমার কাছে এসো, এখন তোমাদের পালানোর দরকার নেই, কিন্তু আমার কাছে এসো, আমি তোমাদেরকে উদ্ধার দেবো, আমি তোমাদের বিশ্রাম দেবো, আমি তোমাদের চিন্তা, তোমাদের টেনশন, তোমাদের রোগ, তোমাদের ব্যথাকে আমি সমস্ত কিছু দূর করবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা কখনো প্রশ্ন করেছি ঈশ্বরকে যে প্রভু তুমি কি চাও? আমরা কতজন প্রশ্ন করেছি যে প্রভু তুমি আমার মধ্য দিয়ে কি চাও? কেউ প্রশ্ন করেছি কখনো? আমি প্রভুকে প্রশ্ন করছিলাম যে প্রভু তুমি কি চাও? তো প্রভুকে যখন প্রশ্ন করছিলাম, প্রভু সেখানে একটা উত্তর তিনি এলেন, বললে যে আমি প্রেম চাই। হালেলুয়া। কি চাই? তিনি প্রেম চান, প্রেম। সেখানে বলছে যে সব থেকে মহান আজ্ঞা প্রভু কোনটি, যেটি স্বর্গ পথে যাওয়া যায়? সেখানে প্রভু বলছে তোমার সমস্ত মন দিয়ে, তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে তুমি তোমার ঈশ্বরকে প্রেম করো। হালেলুয়া। সমস্ত মন, সমস্ত অন্তঃকরণ দিয়ে তুমি তোমার ঈশ্বরকে ভালোবাসো। আর ঈশ্বরকে ভালোবাসা কি জানো? ঈশ্বরকে ভালোবাসা কি? ঈশ্বরকে ভালোবাসা কি আমরা বার করি বাইবেল থেকে। যখন তার 14 অধ্যায় 15 মনে হচ্ছে।
তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের প্রেম কি তাহলে? ঈশ্বরের প্রেম কি? ঈশ্বরের প্রেম কি? যারা আমাকে ভালোবাসবে তারা আমার আদেশকে পালন করবে। যারা আমাকে ভালোবাসবে তারা আমার আদেশকে পালন করবে। আমরা কি করছি? তার আদেশ পালন। আমরা কি করছি? তার আদেশ পালন। আমরা কি করছি? আজও আমার পরিবারের মধ্যে সেই ঝগড়া। আমরা কি করছি? আজও একে অপরের সঙ্গে হিংসা। আমরা কি করছি? আজও বেবিচার। আমরা কি করছি? আজও চুরি। আমরা কি করছি? আজও একে অপরের সঙ্গে মিথ্যা বলা। আমরা কি করছি? আজও একে অপরের সঙ্গে ঝগড়া লাগা। তাহলে আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করছি না। আমরা কি করছি? সেখানে মণ্ডলীর কথা বলা রয়েছে প্রকাশিত বাক্যতে। সেই মণ্ডলীর মধ্যে আমরাও রয়েছি। সেখানে বলা আছে যে দুইজন রয়েছে, একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে, একজন রয়ে গেছে। কেন সে বলেছে এরকম? সেও তো প্রভুতে আসতো, সে তো চার্জে যেত, সে তো প্রভুকে প্রেম করত। সেখানে বলছে দুইজন চাষি দুইজন ছাদে রয়েছে, একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে। কেন প্রভু এরকম বলছে? তারা তো একটা ঘরে ছিল, তারা তো একটা ঘরের ইষ্ট পরিবারে ছিল। কারণ তারা প্রভুকে ভালোবাসতে পারে না। যদি প্রভুকে ভালোবাসতে পারে তাহলে প্রভু বলছে যে আমাকে ভালোবাসলে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সে আমার আজ্ঞাকে অমান্য করবে না। হালেলুয়া, হালেলুয়া। সে আমার আজ্ঞাকে অমান্য করবে না। আমাদের অবিবাহিত যারা বিবাহিত হয় না কতজন আছে? হাত তুলি। যাদের বিবাহ এখনো হয় না তারা কতজন আছে? আমরা হাত তুলি। যাদের বিয়ে হয় না আমরা কতজন আছে? হাত তুলি। তাদেরকে ঈশ্বর একটা কথা বলেছে, তাদেরকে ঈশ্বর একটা কথা বলেছে, তোমরা মাতা পিতার বাধ্য হও। কি বলেছে? তোমরা মাতা পিতার বাধ্য হও। আদম আর ওবাকে ঈশ্বর বানিয়েছে, তাদের সমস্ত কিছু সেখানে দিয়েছে, কিন্তু আদম আর ওবা ছিল ঈশ্বরের সন্তান। একটু ধ্যান দিয়ে শুনি। আদম আর ওবা ছিল ঈশ্বরের সন্তান। আর সেই সন্তানরা যখন ঈশ্বরের বিরুদ্ধে কাজ করলো তাদের জীবনে কি এলো? পাপ এলো, রোগ এলো, কঠিন পরিস্থিতি এলো, আরো নানা রকমের সমস্যার মধ্যে তাদেরকে ঝুলতে হলো। আজ সেই সন্তানরা যারা বাবা মায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে, যারা বাবা মায়ের বা ঘরের গার্জেনদের কথা শুনছেন না, তাদের মধ্যে সেই রূপে কার্য উৎপন্ন শয়তান করতে চাইছে। হালেলুয়া। তাদের মধ্যে শয়তান ওই ধরনের কার্য উৎপন্ন করতে চাইছে যেন তারা ভুল পথে যায়, যেন তারা ভুলের মধ্যে চলে যায়। হতে পারে সেটি নেশার পথ, হতে পারে সেটি মা বাবার থেকে রাগ করে দূরে চলে যাওয়া, হতে পারে সেটি কোনো পাপের কাজ, হতে পারে সেটি কোনো মা বাবার ইচ্ছা নেই, তার বিরুদ্ধে কাজ করছো তুমি, আর তোমার জীবন করে করে দেখতে পাচ্ছি যে সুন্দর ছিল সেটি অসুন্দর হয়ে গেছে, যেটি সুন্দর ছিল সেটি অসুন্দর হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের অনেক এমনি জীবনে আমাদের দেখা রয়েছে যারা বাবা মা অবাধ্য হয়েছে আর তারা ভুল কাজ করেছে, আর তাদের জীবন এখনো কষ্টের মধ্যে রয়েছে, রোগের মধ্যে রয়েছে, পীড়ার মধ্যে রয়েছে, অশান্তির মধ্যে রয়েছে, এমন অনেকে রয়েছে। আর এখন যে ইয়ং যুবক যুবিকা, ইয়ং যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে তারা এই ভুলটাই করছে, আর তাহাদেরকে সেই দিয়াবল সেই ভুলের পথের মধ্যে নিয়ে যাচ্ছে। আমাদের ঈশ্বর সেই জ্ঞান দেয় না, আমাদের ঈশ্বর সেই কথাও বলে না। বাবাদের জন্য একটা কথা আমি বলতে চাই। এখানে একজন বাবার মেয়ে
একটা সম্বন্ধ দেখতে গিয়েছিল। সে সম্বন্ধটা যখন দেখতে যায় সেখানে দেখতে পাওয়া যায় যে সে পরিবারের তার বাবা অনেক মাতা, এবং সে মেয়ের বাবা বলছে না আমি এই পরিবার তাকে দিয়ে দেবো না। তার বাবা যখন এরকম, তার সন্তানরা কিরকম হবে, সে পরিবারের শিক্ষা কেমন হবে? আমাদের পরিবার তো সামনে নেই। আজ আমাদের দরকার আছে সেইখান থেকে পার হয়ে আসা, আমার সন্তানদেরকে সঠিক জ্ঞান দেওয়া, আমার সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া। আমরা যদি মা বাবারা ভুল করতে হয়েছে, আমরা মা বাবাদের যদি মুখ যদি খারাপ রয়েছে, মুখের শব্দ যদি খারাপ রয়েছে, সেগুলো পরিবর্তন করা। আমাদের মধ্যে যদি কোনো নেশার স্বভাব রয়েছে তাকে ছেড়ে দেওয়া। তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের প্রেমকে যদি রাখি, কারণ ঈশ্বর বলেছে যে সে এমন প্রেম করলো তার জীবন সে দিয়ে দিল সেই সন্তানদের জন্য। আমরা যদি ঈশ্বরের সেই কথাগুলিকে আমরা জীবনে নিতে পারি এবং ঈশ্বরকে সেই প্রেমের সঙ্গে এবং ঈশ্বরের সেই প্রেমের সত্যতার সঙ্গে নিজেদেরকে বাঁধাতে পারি, আমার মুখের শব্দ জেনে নিবে সেই ছোট্ট সন্তান দেখে যে তোমার ঘরে রয়েছে এবং সে তোমাকে ফলো করবে। প্রত্যেকের বাড়িতে ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে, আর তোমাদের বড়দেরকে সে তারা প্রত্যেকটা বিষয়কে সে ফলো করবে। মা যদি খুন্তি নাড়ছে, সেও খুন্তি নাড়তে আসে যায়। সে যদি মা যদি কোনো মুখ নিয়ে কথা বলছে, সেই মুখের কথাটা সে শুনে, আর খারাপ ভাষাটা সে তারা ক্যাচ করে। আমাদের জন্য সেই স্বভাবটা যেন না থাকে, আমাদের জন্য সেই চরিত্রগুলো যেন না থাকে। হালেলুয়া, হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর বলছে যে তার আজ্ঞা, সে যারা তাকে ভালোবাসে তারা তার আজ্ঞাকে পালন করে। আর তার আজ্ঞাকে পালন করাই হচ্ছে ঈশ্বরের পথে এবং ঈশ্বরের রাজ্যে নিজেকে তুমি গড়ছ, ঈশ্বরের উপস্থিতিতে তুমি নিজেকে বাড়াচ্ছ। হালেলুয়া, হালেলুয়া। আর এভাবে যখন আমরা করতে যাব, আমরা যদি ঈশ্বরের জন্য সময় বার করছি এবং সেই সময়ের মধ্যে প্রার্থনা করছি, ঈশ্বর সেই প্রার্থনার মধ্য দিয়ে তার বাক্যকে শিখাচ্ছে, এবং তোমার সেই বাক্য যখন তোমার ভিতরে যাচ্ছে, তোমাকে চেঞ্জ করছে। সেই বাক্যে যা কিছু বলছো তুমি শুনছো এবং সেই মতো চলছো, তোমার মধ্যে চেঞ্জিং আসছে, ঈশ্বরের স্বভাব আসছে, ঈশ্বরের রাজ্য তোমাকে পরিবর্তন করছে। হালেলুয়া। আর এভাবে যখন আমরা করতে থাকবো, আমাদের মধ্যে সেই স্বভাব, সেই চেঞ্জিং এবং ঈশ্বরের সেই উপস্থিতি আমাদের মধ্যে আমরা নিজেকে গড়তে পারবো, ঈশ্বরের প্রেমকে আমরা গড়তে পারবো। তখন আমাদের মধ্যে সেই ঈশ্বরের উপস্থিতি আসবে এবং সেখানে ঈশ্বরিক একটি সেই ঘরের মধ্যে ঈশ্বরিক একটি শান্তি, ঈশ্বরিক একটি উপস্থিতি, ঈশ্বরিক একটা আশীষ, ঈশ্বরের একটা ব্লেসিং সেখানে সদা সর্বদা থাকে। হালেলুয়া। না সেখানে রোগ থাকে, না সেখানে বিমারি থাকে, না সেখানে অন্য কিছু কেউ আসে সেখানে দাঁড়াতে পারে। সেখানে তোমার সেই ঈশ্বরের উপস্থিতি কিন্তু সেই মন্দতা আছে, দাঁড়াতে পারে না। আমরা যদি সেভাবে নিজেদেরকে গড়তে পারি, সেখানে ঈশ্বরের মন্দতা থাকবে। হালেলুয়া, হালেলুয়া। আর সেখানে আমরা নিজেদেরকে এক ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করব, আর ঈশ্বরের সঙ্গে আমরা নিজেদেরকে রাখব। হালেলুয়া। আমরা দেখবো ঈশ্বরের প্রেমটাকে, যখন তার 3:16 তার প্রেমটাকে আমরা দেখবো সেখানে, যে সে আমাদেরকে কিভাবে প্রেম করে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। ঈশ্বর প্রেম করলেন, তার প্রেমকে এতটা মানুষের মধ্যে বিলিয়ে দিল, এত সে বিলিয়ে দিল, যখন তাকে পেরেক মারা হলো সে তার মুখে দিয়ে একটি শব্দ হলো, যখন তাকে চাবুক মারা হলো সে মুখে দিয়ে একটি গালিও দিল, যখন তার দাড়িকে লুচে নেওয়া হলো সে কোন বলে। সে জানে যে আমি আজকে যখন আমার সে বলিদান দেব, এর মধ্য দিয়ে আমার সন্তানরা জীবন পাবে। সে সেই কালে করেছিল, কেউ এখনো সেই আজ আমাদের মধ্যে সেই পরিবর্তনকে, আমাদের সেই জীবনকে সে দান করে থাকছে। সে আমাদেরকে প্রেম করেছে এমন ভাবে যে তার প্রেমের আমরা এখনো মূল্য দিতে পারবো না।
তিনি আমাদেরকে এমন ভাবে প্রেম করছে যে সে নিজের পুত্রকে সে কাঁধে ক্রুশে দিয়ে দিয়েছে। সে স্বর্গকে ছেড়ে এসেছিল, সে স্বর্গ স্থান যেখানে যেখানে সে উপস্থিতি তার পিতার সঙ্গে থাকে, সেখান থেকে সে ছেড়ে সে আমাদের কাছে এসেছিল। কোনো দরকার ছিল না সে আমাদের কাছে আসার, কিন্তু সে আমাদেরকে প্রেম করে, সে আমাদেরকে ভালোবাসে। সে ভালোবাসার জন্য সে আমাদের কাছে এসেছিল, কারণ সে তার সন্তানকে বানিয়েছিল, আর সেই সন্তানকে বানিয়েছিল এবং সেই সন্তানদের প্রতি তার প্রেম ছিল, তার ভালোবাসা ছিল, তাদেরকে সে কখনো হারাতে চায়নি। হালেলুয়া। কখনো তাদেরকে সে নিজে থেকে হারাতে চায় না। তিনি তাদেরকে সঙ্গে রাখতে চান, আর এখনো তিনি আত্মার স্বরূপ আমাদের সঙ্গে থাকে, আর তিনি আমাদেরকে আঁকড়ে ধরবেন। তুমি যখন প্রার্থনা করো না, সে তখন সে দুঃখ পায় যে তুমি কেন প্রার্থনা করছো না, কেন আমার সঙ্গে কথা বলছো। একজন সন্তান যখন তার বাবা মায়ের সঙ্গে কথা না বলে, তার বাবা মায়ের যে দুঃখটা সে তার বাবা মায়ের লাগে। আর ঠিক সেভাবে ঈশ্বরেরও সেভাবে সে ব্যথায় যে আমার সন্তানরা যাদেরকে আমি আমার মতো করে বানিয়েছি তারা আমার জন্য সময় নেই। সে জগতের জন্য অনেক সময় রয়েছে, জগতের জন্য অনেক সে কাজ করে, কিন্তু আমার জন্য তার সময় নেই। আমাকে সে আমার কাছে সে আসে না, আমার সঙ্গে সে কথা বলে না। আমরা যখন সে বিপদে পড়ি, সে অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনার মধ্যে পড়ি, তখন আমরা বলি যে বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। কিন্তু তার আগে আমরা বলি না বাবা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি, আমরা বলি না। সে দুঃখ পায়, সেই আত্মা এখন আমাদের সঙ্গে থাকে, সে দুঃখ পায়। সে পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হচ্ছে, মানুষকে দেওয়া হচ্ছে, তার সন্তানদেরকে দেওয়া হচ্ছে, আর অন্য কাউকে দেওয়া হয়নি। সে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া তাদেরকে উপর তার আত্মাকে দেওয়া হয়নি, একমাত্র মানুষদেরকে দেওয়া হয়েছে। আমরা যখন তার প্রভুর জন্য আমরা সময় বার করতে পারছি না, সেই মুহূর্তে সেই আত্মা তিনি দুঃখ পান, তিনি কাঁদতে থাকেন। হালেলুয়া। তিনি কাঁদতে থাকেন। আর যখন আমরা তার মধ্যে যখন আসি এবং তার সঙ্গে কথা বলি, তার সঙ্গে যখন আমরা প্রেম করি, তার সঙ্গে যখন আমরা প্রার্থনা রাখি, তার সঙ্গে যখন আমরা আরাধনা স্তুতি করি, সেখানে তার আনন্দ, তার আশিস, তার ব্লেসিং, তার সমস্ত কিছু তিনি সেখানে ফিরে দেন। হালেলুয়া। সমস্ত অমঙ্গলের হাত থেকে তোমাকে সে সর্বদা রক্ষা করে তার দূত দ্বারা। তার প্রেম এইভাবে তিনি আমাদের মধ্যে আজও বেঁধে রেখেছে, তার প্রেমকে তিনি আজও আমাদের মধ্যে এইভাবে বেঁধে রেখেছে। কিন্তু আমাদের কাছে সময় নেই। আমি জগতের জন্য সময় বার করি, আমার কাজের জন্য সময় বার করি, আমি আমার ইনকামের জন্য সময় বার করি, আমার ফ্যামিলির জন্য সময় বার করি, আমি আরো অন্যান্য কাজের জন্য সময় বার করি, কিন্তু ঈশ্বরের জন্য আমি সময় বার করতে পারি না, তার কাছে বসতে পারি না। আর এটি পিতা দুঃখ পায়। এটি পিতা চায় না যে আমার সন্তান আমার কাছ থেকে দূরে থাকে। পিতা জানি আমার সন্তান আমার সঙ্গে কথা না বলে। পিতা চায় যেভাবে আদমের বাটিকায় আদমকে আর আমাকে বানিয়েছিল, আর পিতা সেখানে রোজ আসতো আর তাদের সঙ্গে কথা বলতো, তিনি আজও তিনি আছেন, আর তিনি আজও আপনার সঙ্গে কথা বলতে চান। হালেলুয়া। কারণ তিনি বলছেন যে তোমাদের দেহ হচ্ছে সে মন্দির, যে মন্দিরে ঈশ্বর তার আত্মাকে রেখেছে, যে মন্দিরে ঈশ্বর তোমার সঙ্গে কথা বলতে চাইছে। হালেলুয়া। হালেলুয়া। আমরা আজ থেকে প্রভুকে নিজের হাতে সমর্পণ করে দিই। প্রভুকে বলি প্রভু তুমি আমাকে যেভাবে চাও। আমরা বুকে হাত দিই, আমরা বুকে হাত দিই আর বলি প্রভু তুমি আমাকে যেভাবে চাও তুমি সেভাবে আমাকে চালাও। প্রভু তুমি আমাকে তোমার শিক্ষার বিষয়ে, তোমার ধার্মিকতার বিষয়ে তুমি আমাকে শিখাও। প্রভু আমি জানি না, কিন্তু তুমি আমাকে শিখাও, তুমি আমাকে চালাও, তোমার রাজ্যের জন্য আমাকে বৃদ্ধি করো। প্রভু আমি তোমাকে আমার দেহকে তোমার উপর আমি সঁপে দিই। তুমি আমাকে যেভাবে চাও তুমি সেভাবে চালাও। আমার চোখের মধ্যে যদি মন্দতা আছে, সেই মন্দতার দৃষ্টি আজকে হেঁটে যাও। আমার কানের মধ্যে যদি মন্দতার শব্দ আসে, সে মন্দতার শব্দ যিশুর রক্তে আমি বেড়া দিই। আমার হৃদয়ে যদি মন্দতার চিন্তা ভাবনা আসে, আমি সেই চিন্তা ভাবনাকে যিশুর প্রেমে বদলে দিই। প্রভু তুমি আমাকে শিখাও, তুমি আমাকে চালাও, তোমার রাজ্যের জন্য বৃদ্ধি করো। আমেন। হালেলুয়া। তিনি আমাদেরকে
এত প্রেম করেন তিনি আমাদেরকে ছাড়েন। আমরা যখন বিপদে পড়ি তখনও তিনি সেই বিপদে এসে তোমার সেই বিপদের মধ্যে সুস্থতা তিনি দেন, সেই বিমারির মধ্যে তিনি সুস্থতা দেয়। তিনি আজও তোমাকে হারাতে চায় না, তিনি আজও তোমাকে দূরে ছেড়ে থাকতে চায় না, তিনি তোমার সঙ্গে থাকতে চায়। হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখব, প্রথম যোহন্নার 3 অধ্যায় 21 থেকে 24 পদ পর্যন্ত। প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয় এবং যে কিছু যাচ্ছা করি তাহা তাহার নিকটে পাই। কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহা করি। আর তাহার আজ্ঞা এই, যেন আমরা তাহার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি, যেমন তিনি আমাদিগকে আজ্ঞা দিয়েছেন। আর যে ব্যক্তি তাহার আজ্ঞা সকল পালন করে, সে তাহাতে থাকে ও তিনি তাহাতে থাকে। আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়েছেন, তাহার দ্বারা আমরা জানি যে তিনি আমাদিগতে থাকেন। হালেলুয়া, হালেলুয়া। এখানে প্রভু নিজে বলছে, প্রভু নিজে বলছে যে আমি তার মধ্যে থাকি, যে আমার সঙ্গে থাকি। হালেলুয়া। কেউ যদি প্রভুর জন্য সময় বার করছে, প্রভুর জন্য সে প্রার্থনা করছে 1 ঘন্টা দিনে, প্রভু তার সঙ্গে আছে এবং প্রভু তার সঙ্গে আছে এবং প্রভুর সঙ্গে সে রয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ প্রভু বলছে যে আমার বাক্য মিস হবে না। সে অ্যাটম বম, সে মিসাইল, সে সমস্ত কিছু সে মিস হতে পারে, কিন্তু আমার বাক্য মিস হবে না। আমার বাক্যে যা বলে তা হয়। আমরা যদি আজকে প্রভুর জন্য 1 ঘন্টা সময় বার করছি, প্রভু তোমার মধ্যে উপস্থিত রয়েছে। হালেলুয়া, আমেন। প্রভুর জন্য যখন তুমি কোনো যাচনা করছো, প্রভু এখানে বলছে আমার সন্তানকে আমি তাই দেব। প্রভু এখানে বলছে যে আমার আজ্ঞা মানবে, যে আমার সঙ্গে যুক্ত থাকবে, আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তাই দেব। হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রভু আমাদেরকে বলছে যে যেন আমরা প্রভুর থেকে দূরে সরে না যাই, কিন্তু প্রভুর সঙ্গে আমরা যুক্ত থাকি এবং প্রভুর সঙ্গে আমরা প্রেম, যিনি সে শিখিয়েছে প্রেম করতে, একে অপরকে দোষ লাগাবার জন্য সে শিখায়নি, সে একে অপরকে সঙ্গে প্রেম করতে শিখিয়েছে। একে অপরের দোষকে ধরে নিয়ে তাকে বড় করে সাজানো সে শিখায়নি, সে সেই দোষকে সমাধান করার জন্য তিনি একটি তিনি ওয়ার্ডকে ব্যবহার করেছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের মধ্যে যদি সেই স্বভাব রয়েছে, আজ থেকে সেই স্বভাবকে দূর করে দাও। যদি আমরা কোনো সমস্যা কারোর মধ্যে দেখছি, তাকে ধরে নিয়ে বড় করার চেষ্টা করছি, সেই সমস্যাকে তোমরা আউট করো যিশুর নামে। কারণ তোমার স্বভাবের মধ্যে সেই ভুল রয়েছে, তোমার চিন্তার মধ্যে সেই ভুল রয়েছে, যার জন্য তোমরা নিজেদেরকে প্রভু প্রভু বলছো, নিজেদেরকে বলছো যে আমি প্রভুর সঙ্গে রয়েছি, কিন্তু প্রভু সেই জিনিসটা দেখতে চাইছে না, যে জিনিসটা আমরা নিজের মধ্যে রেখে নিচ্ছি। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন সেই জিনিসগুলোকে ধরে না রাখি, কিন্তু প্রেম করতেছি। আমরা যেন জিনিসকে ভুল ত্রুটির মধ্য দিয়ে ভুলটিকে বড় করে যেন না তুলি, কিন্তু সেই ভুলটাকে যেন সমাধান করতেছি। হালেলুয়া। আমাদের নখনি যেমন বড় হয়ে যায়, আমরা সেই নখনিটাকে কাটে দিই, আঙুলটাকে কাটে দিই। আমাদের সেই ভুল যেন সেই ভুলটার সমাধানের জন্য আমরা করি, কিন্তু সেই ভুলটাকে বাড়াই কোনো আমাদের লাভ নেই। সেখানে দিয়াবল এসে তার দিয়াবলের কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু এখানে বলছে যে আমার সন্তানরা যারা আমাকে ভালোবাসে, তারা আমার আজ্ঞাকে পালন করে, এবং আমাকে যে আজ্ঞারা পালন করে আমি তার সঙ্গে যুক্ত আছি, সে আমার সঙ্গে যুক্ত আছে। এবং প্রভু বলছে আমার সন্তানরা আমার কাছে যা কিছু চাইবে আমি তাকে তাই দেব। যা কিছু মানে বুঝতে পারছো, যা কিছু মানে এখানে কোনো কিছু বাদ নেই, সেখানে সমস্ত কিছু রয়েছে, সেখানে সমস্ত কিছু রয়েছে। সমস্ত কিছু মানে হচ্ছে যে পৃথিবীর মধ্যে তুমি যা কিছু দেখছো সমস্ত কিছু রয়েছে, এবং তুমি সেগুলি পাবো।
কারণ পিতা হচ্ছে মঙ্গলময়, আর তার সন্তানের জন্য তিনি সবসময় মঙ্গল করিয়া থাকে। হালেলুয়া। সমস্ত মঙ্গল দান বরদান সেই পিতার কাছ থেকে আসে, ঈশ্বরের কাছ থেকে আসে। হালেলুয়া, হালেলুয়া। আর যখন আমরা এই রূপ কাজ করতে থাকবো, তিনি আমাদের সেই রূপে আমাদেরকে আশীর্বাদ করতে থাকবেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখবো, সেই প্রথম যোহন 4:12। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদিগতে থাকেন এবং তাহার প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। ইহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদিগতে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন। হালেলুয়া। তিনি সেই একটি কথা বলছেন, প্রেম করতে, ভালোবাসতে বলছেন। তিনি একটি কথা বলছেন, যে ভালোবাসার মধ্য দিয়ে মন্দতা সরে যায়, যে ভালোবাসার মধ্য দিয়ে একে অপরের ঝগড়াকে সে মিটিয়ে দিতে পারে, যে ভালোবাসার মধ্য দিয়ে একে অপরের হিংসাকে সে মিটিয়ে দিতে পারে, যে ভালোবাসার মধ্য দিয়ে শত্রুকে মিত্র বানিয়ে দিতে পারে, সে ভালোবাসার তিনি কথা বলছেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা কি সেরূপ ভালোবাসছি? আজ আমাদেরকে জিজ্ঞাসা করা দরকার রয়েছে। কারণ সমস্ত সেখানে যে ফল রয়েছে, যেটি আর্থিমিকের ফল, যেটি আর্থিমিক আত্মা আমাদেরকে দান করে থাকে, তার মধ্যে একটা ফল হচ্ছে প্রেম। আর সেই প্রেমটা আমি নিজের থেকে ভালোবাসতে পারবো না যতক্ষণ না সেই ঈশ্বরের কাছ থেকে আমার সেই প্রেমটা আসে, ততক্ষণ আমি কাউকে ভালোবাসতে পারবো না। আর যদি সেকে ভালোবাসা হয়, সেটি হচ্ছে স্বার্থপর ভালোবাসা, কিছু পাওয়ার জন্য, কিছু আসার জন্য। হয়তো সে ব্যক্তি যে বিপদে পড়েছে, তার আমি বিপদের সময় দাঁড়িয়েছে বলে আমি যখন বিপদে পড়েছি সে আমার বিপদে দাঁড়িয়ে, সেরকম হয়তো আমি তাকে বিপদে পড়েছি, টাকা ধার দিয়েছে এবং সে আমাকে টাকাটা ধরে ধার উধিয়ে দিবে সে সুদ সময়, তার জন্য, লাভের জন্য। কিংবা তার কাছে অনেক ধন সম্পদ রয়েছে, তার সামনে যখন দাঁড়াবো সে আমাকে আরো কিছু দেবে, তার জন্য। এরকম যেন ভালোবাসা না থাকে। আমাদের ভালোবাসা পাওয়ার জন্য নয়, আমাদের ভালোবাসা ঈশ্বরের জন্য দেওয়া হবে। কারণ ঈশ্বর বলে, কোনো মানুষকে যখন তুমি ভালোবাসো, তার কাছ থেকে পাওয়ার আশা করো না, কিন্তু তাকে তুমি ঈশ্বরের ভালোবাসার সঙ্গে তুলো। যেমন ধরুন, যে তুমি তাকে সাহায্য করছো, কিন্তু তার কাছ থেকে তুমি পাওয়ার আশা করো না। হালেলুয়া, হালেলুয়া। আরেকটি স্বভাবের আমরা বাক্য দেখুন, যেখানে এই স্বভাবের জন্য আমাদের না থাকে। প্রকাশিত বাক্য 21 শপথ থেকে 8 পদ। পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। যে পিপাসিত, আমি তাহাকে জীবন জলের উনয় হইতে বিনামূল্যে জল দেব। যে জয় করে, সে এই সকলের অধিকারী হইবে, এবং আমি তাহার ঈশ্বর হইব, ও সে আমার পুত্র হইবে। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাত্মক বা নরকঘাতক বা পেশাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত পাত্রে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। হালেলুয়া। এখানে একটা বিষয়, প্রকাশিত বাক্যে যোহন যিনি রয়েছে, সেখানে দর্শন দিচ্ছে সেই যোহনকে। আর যোহনকে সেই দর্শন দিয়ে ঈশ্বর বলছে, সে মানুষদেরকে আমি সেই অগ্নিকুণ্ডে অর্থাৎ নরকে আমি ফেলে দেবো, যে মানুষের মধ্যে এই স্বভাবগুলি দেখতে পাওয়া যাবে। সেই স্বভাবগুলি হচ্ছে, প্রথমত ভীরু, অবিশ্বাসী, ঘৃণ্য লোক, নরঘাতক, যৌনপাপ, মায়াবী, প্রতিমা পূজা, যারা মিথ্যা বলে, এদের সকলকে আমি সে অগ্নিকুণ্ডে ছুঁড়ে ফেলে দেব। হালেলুয়া, হালেলুয়া। এই সমস্ত যেন আমাদের স্বভাব না থাকে, আর এর মধ্যে যদি রয়েছে, আমরা যেন সেইখান থেকে বেরিয়ে আসি। এবং ঈশ্বর যে রাস্তা দেখাচ্ছে, ঈশ্বর যে পথ দেখাচ্ছে, ঈশ্বর বলে আমার আত্মা প্রত্যেক মানুষের উপর আছে, শুধু আমাকে কার্য করার জন্য সে যদি একবার আদেশ দেয়, আমি তার মধ্যে সেই কার্যটা করবো। তাকে আমি পথ দেখাবো, তাকে আমি সত্যের বিষয়ে শিখাবো, তাকে আমি সত্যের শিক্ষা আমি তার মধ্যে দেবো।
হালেলুয়া। আর আমাদের দরকার রয়েছে তার সেই আত্মাকে আমাদের জীবনে কার্য করতে দেওয়া। যখন আমরা তাকে কার্য করতে আমরা দেব, সেই রূপে কার্য করবে। সেই প্রত্যেকটা আমাদের মন্দতার মধ্য দিয়ে সে একবার তোমার হৃদয়ে ভাগ করে ঠকরাবে যখন তুমি ভুল কাজটা করতে যাবে। এটি ঈশ্বরের দৃষ্টিতে ভুল, তুমি করিও না। এখানটাতে সে কথা বলবে, কোনো গাছ দিচ্ছ তখনও সে কথা বলবে, এটি ঈশ্বরের দৃষ্টিতে ভুল, তুমি করিও না। হালেলুয়া, হালেলুয়া। সে এইখানটাতে কথা বলে। আর আমি জানি অনেকের মধ্যে এই কথা বলেছে এবং তারা পরিবর্তন হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের মধ্যে যেন এই স্বভাবগুলি যেন না থাকে, কিন্তু আমাদের মধ্যে সেই ঈশ্বরিক প্রেম, ঈশ্বরের সত্যতা, ঈশ্বরের বাক্য যেন আমরা দিন প্রতিদিন গ্রহণ করতে থাকি। ঈশ্বরের বাক্যকে আমরা দিন প্রতিদিন যত গ্রহণ করতে থাকবো, আমাদের মধ্যে সেই বাক্য বলছে ঈশ্বর, এবং সেই ঈশ্বরে হচ্ছে সে বাক্য। যখন সেই বাক্য আমাদের ভিতরে যাবে, আমাদের মধ্যে সে আমাকে চেঞ্জ করতে থাকে, এবং সে আমাদেরকে চেঞ্জ করতে থাকে, এবং সে তার শিক্ষার বিষয়ে আমাদেরকে শিখাতে থাকে। আর যখন সে শিক্ষার বিষয়ে শিখা থাকবে, সে আমাদেরকে দিন প্রতিদিন তার উপস্থিতিতে নিয়ে যাবে। আর তার উপস্থিতিতে যখন নিয়ে যাবে, সেখানে আর তুমি থাকবে না, কিন্তু সে ঈশ্বরের আত্মা থাকবে, এবং ঈশ্বর থাকবে সেখানে। অর্থাৎ তোমার মধ্যে যে আত্মা প্রভু দিয়েছে, সেই আত্মা থাকবে এবং সেই ঈশ্বর থাকবে, এবং তাদের মধ্যে সেই সমস্ত সত্যের বিষয় বার হয়ে আসে, এবং তোমার মধ্য দিয়ে সেই সত্যতা বার হয়ে আসে। অন্যকে সেই সত্যের আলো তুমি জ্বালিয়ে দেবে, এবং সেই আলো জ্বালিয়ে দেবে, সেও সেখান থেকে বার হয়ে আসবে, এবং সেও সেই প্রভুর সত্যতাকে গ্রহণ করবে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের মধ্যে যেন এরকম আমাদের চরিত্র থাকে।